জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর। আজকের ব্লগে থাকবে সংসারের কিছু সাধারণ কিন্তু খুব আপন মুহূর্ত, শপিং, ঘর গোছানো, রান্নাবান্না আর বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। তো চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আজকের দিনটা শুরু করেছি কিছু দরকারি গ্রোসারি শপিং দিয়ে। তারপর বাড়ি গুছিয়েছি, হালকা রান্না বান্না করেছি, আর সন্ধ্যায় বৃষ্টির আবহাওয়ায় বানিয়েছি গরম গরম চিকেন ফ্রাই বানিয়েছি, আলু ফ্রাই বানিয়েছি। তো আমি আজকের দিনটা তোমাদের সঙ্গে পুরোটাই কাটিয়ে আসি। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমি মনে করি প্রতিটা সকাল শুরু হয় একটা আশা নিয়ে। আজকের সকালটাও তেমন, একটা হালকা বৃষ্টির শব্দ আর একটা সুন্দর দিনের গল্প। আমি এখন যেটা করছি, যা যা বাজার এসেছিল কালকে রাত্রিরে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে কিছু কিছু জিনিস আমি কন্টেনারগুলোর মধ্যে ঢেলেও নিচ্ছি। তো চলো বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর এগুলো এইভাবে রাখলে কাজের এত সুবিধা হয়, ভীষণ সুবিধা হয়। খুব তো তাড়াতাড়ির মধ্যে কাজ করতে হয় প্রতিটা দিন আমার। তো সেই জন্য আমি এইভাবে সমস্ত কিছু কন্টেনারের মধ্যে করে রেখে দিই, আর যেগুলো এক্সট্রা থাকে সেগুলো বড় বড় কন্টেনারের মধ্যে রেখে দিই। তো চলো, বাড়ির ছোট ছোট প্রয়োজনগুলো পূরণ করতে করতেই সংসারের গল্পটা এগিয়ে চলে। এই সাধারণ মুহূর্তগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। এই যে কড়াইটা, কয়েকদিন রান্না করছি প্রতিদিনই, তো জেল দিয়ে ভীম জেল দিয়ে আর কি মেজে নিই। ভীম জেল দিয়ে মেজে নিলেও সুন্দর পরিষ্কার হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখবে একটু তেল তেলে মতো হয়ে যায় বা একটু কালো কালো দাগ পড়ে যায় পেছনগুলোতে। তো যখন এরকম কিছু হয় আমার কড়াইতে বা হাঁড়িতে, তখন আমি একটুখানি ছাই আর কি স্টকে রেখে দিয়েছি, যেটা কাঠ জ্বালানি ছাই বলে। তো ওটাকে তো আমরা ছাই বলি, তোমরা কে কি বলো আমার ঠিক জানা নেই। তবে ওটা আমি অনেক দিন আগেই আমার মায়ের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার ভাবিদের উনান আছে, তো ওরা কাঠ জ্বালায় মাঝে মাঝে, তো সেই কাঠ থেকে আমি একটু ছাই নিয়ে এসেছিলাম। আমি নিয়ে এসেছিলাম যে বড় যখন আর কি বিরিয়ানি বানানোর বড় ডেকচিগুলো বার হয়, সেগুলোকে আর কি ভালো করে পরিষ্কার করে একটু মেজে নেওয়ার জন্য। কিন্তু দেখলাম এই ছোটোখাটো জিনিসগুলো এত ক্লিন হয়েছে, দেখো যেন কড়াইটা একদম চকচক ঝকঝক করছে। ভীষণ সুন্দর একটা জিনিস। আর এটা সত্যি বলছি, ভাবাই যায় না এত সুন্দর পরিষ্কার হয়েছে। ছোটবেলা থেকেই দেখতাম বাড়িতে এই সবগুলো দিয়েই মাজা ধোয়া হতো। তারপরে আস্তে আস্তে বড় হতে হতে দেখলাম যে ভীম ভীম সাবানটা আসলো, তারপরে তো জেল তো পরে এসেছে। যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, তো খুব একটা হয়তো এগুলো পাওয়া যেত কিনা আমি ঠিক জানি না, তবে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের ছাই দিয়ে হাঁড়ি টাড়ি কড়াই টড়াই মাজতে। কড়াইটা মেজে আর কিচেনটা ক্লিন করে আমার পুরো জল চেষ্টা পেয়ে গেছে। তো চলো জল খেয়ে নিয়ে তারপরে এগুলো দেখো একটু সরিয়ে টরিয়ে একটু সুন্দর করে একদম গুছিয়ে নিচ্ছি। মেয়ে আর মেয়ের বাবা দুজনেই যেহেতু নেই, একদম ফ্রি মাইন্ডে আমার কাজ হচ্ছে। খুব সুন্দর করে একদম এই সময়টা আমি কাজ করে নিই, যেটা আমি সারা দিনেও আর পারি না। তাছাড়া ঘরটাকে পরিষ্কার আর গুছিয়ে রাখলে মনটা যেন অনেক হালকা হয়ে যায়। ছোট ছোট কাজের মধ্যে নিজের শান্তিটা খুঁজে পাই। মাঝে মাঝে এমন হয় এই সকালটায় এত ঘুম লাগে, এত ঘুম চোখে চলে আসে। আর এই সময়টাই ধরো একটু আমি ভিডিওগুলো এডিটিং করি, কিংবা হয়তো একটু ভয়েস দেওয়ার থাকলে দিই। তো সেই সময়টাই কি বলবো, এত ঘুম পেয়ে যায় বলার মতো না। তো চলো সমস্ত কাজ কমপ্লিট, এখন খাবো ভাত। আজকে হয়েছে পেঁপে আলুর তরকারি, ডিম ভাজা, বেশি কিছু বানাইনি আজকে। খাওয়া দাওয়ার পরে চলে এলাম একদম সন্ধ্যাবেলায় একটু রেস্ট নিয়ে। এখন হচ্ছে যে 5টার মতো বাজে, আবার 5টা থেকে কাজ। আশা করছি এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। এখন বানাবো চিকেন ফ্রাই। বললাম যে যেটা প্রথমেই শুরুতেই তোমাদের, যে চিকেন ফ্রাই বানাবো। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বানাবো আজকে একটু চিকেন ফ্রাই বানাবো। তো চিকেন ছিল ফ্রিজে, আর আলু ফ্রাই বানাবো। তো চলো রেসিপিগুলো সহজভাবে শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে আমি একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে একটা ডিম দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর হালকা অল্প একটু টক দই। তারপরে আমি একটুখানি ছোট ছোট করে গাজর আর একটু
ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি। এটা চিকেন ফ্রাইতে লাগবে না, এটা লাগবে অন্য জিনিসে। কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ময়দা নিয়ে নিয়েছি, তো মানে একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, তাতে সেম আর কি একটু গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা, কর্নফ্লাওয়ার আর একটু মানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়ে আলুকে কেটে সরু সরু করে রেখেছিলাম আমি, ওটাকে শুকিয়ে সুন্দর করে সেটাকে আমি কোট করে নিলাম। তারপরে আবার একটুখানি ময়দা নিলাম, নিয়ে সেটাকে জল দিয়ে একটু লবণ দিয়ে গুলে নিলাম। এবার ওই যে কোট করা আলুগুলো ছিল সেগুলো ময়দাতে আবার ডুবিয়ে আবার একটুখানি মানে ময়দার কোটিং করে ওই সেম ওই একই ময়দায় কোট করে এবার এগুলোকে আমি কিন্তু তেলে ফ্রাই করব। এত মজাদার হয় খেতে, এটাকে তোমরা এই অবস্থাতেও খেতে পারো। আর বাকি আমি আরেকটা মানে এই আলুগুলোকে আর একটুখানি ইয়াম্মি করেছি, তো সেটা কিভাবে করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর ওই চিকেনগুলোকেও সেম প্রসেসে ওই রকম করে নিয়েছি, মানে কোট করে নিয়েছি ময়দায়। তো চলো এবার আমি একটুখানি পোলাওয়ের চাল ধুয়ে নিচ্ছি। পোলাও বানাবো না আজকে, একটু পোলাওয়ের চালের খিচড়ি বানিয়ে নেবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাকে মানে অন্য কিছু রান্না করতে ভালো লাগছে না, সেই জন্য মুগ ডাল দিয়ে একটু পোলাওয়ের চাল দিয়ে মানে গোবিন্দভোগ চালের খিচড়ি করে নেবো। তো এখানে খিচুড়িটা বানানোর জন্য আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে গাজর আর আলুটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করবো। আর সাথে একটু ক্যাপসিকাম কুচিও দিয়েছি, যেন পরে মনেই ছিল না যে একটু ক্যাপসিকাম ছিল, তো একটু ক্যাপসিকাম একটু টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো চালটাকে এইভাবে ভেজে নেব, নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে মানে আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে শাহি গরম মশলা অ্যাড করব, একটু ঘি অ্যাড করব। তো আর ভাবলাম একটুখানি চিকেন মানে ফ্রাই করে রেখেছি, তো ওটাও এতে দিয়ে দেবো এই খিচুড়িতে, খেতে বেশ ভালো লেগেছিলো জানো। তো দেখো খিচুড়িটায় আবার একটু চিকেন ফ্রাইও দিয়ে দিলাম, আর হালকা একটু চিনি একটু লবণ তো আর একটু অ্যাড করলাম, একটু মিষ্টি মিষ্টি মানে ঝাল ঝাল খেতে হবে এটা, একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। তো চলো একদম খুব চটজলদিতে খিচুড়ি আমার রেডি, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো এবার আমি কি যেটা করছি আলুগুলো করে নিচ্ছি, ফ্রাই করে নিয়েছি। এই অবস্থাতেও তোমরা সস দিয়ে খেতে পারো। আমি একটু ইয়াম্মি বানানোর জন্য এখানে একটা কড়াইতে একটুখানি মানে পিৎজা সস, একটু চিলি ফ্লেক্স, একটু সয়া সস দিয়ে এটাকে আমি মানে নাড়াচাড়া করে নিয়েছি। খেতে ভীষণ মজার হয়েছিল, সেজওয়ান চাটনি দিয়ে জাস্ট ওয়াও লাগছিল, মানে সন্ধ্যাটা পুরো বৃষ্টির দিনে জমে গিয়েছিল। জীবন মানেই যে সবসময় বড় কিছু আনন্দের সঙ্গে জড়িয়ে থাকবে সেটা না, ছোট ছোট সুখও পরিবারের হাসি একসাথে কাটানো জীবনকে সুন্দর করে তোলে। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো থাকবে সবাই, আর নিজের মানুষগুলোর যত্ন নেবে। আবার দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।